শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে বগুড়া শতাব্দী ফিলিং স্টেশনে ইকবাল হাসান হত্যাকাণ্ডের বিচার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভেমারা বাজার থেকে শুরু করে পিপুলবাড়িয়া বাজারে এসে শেষ হয়। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন ইকবাল হাসানের বাবা আব্দুল করিম, বোন জামাই রাশিদুল ইসলাম, ভাই হায়দার মাস্টার, বন্ধু খায়রুল বাশার রাব্বি এবং এলাকাবাসী। বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের কর্মকর্তা ইকবাল হাসানকে ঘুমের মধ্যে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার রাকিবুল ইসলাম ওরফে রতন নামের এক আসামি আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভির ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায় বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ব্যবস্থাপক ইকবাল হাসানকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম। মানববন্ধনে ইকবাল হাসানের বাবা আব্দুল করিম বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডের ন্যায্য বিচার দাবি চাই এবং এই বিচার প্রকাশ্যেই হতে হবে। বিচার নিয়ে কোনো প্রকার তালবাহানা চলবে না। তার এই বক্তব্যে উপস্থিত জনতা সমর্থন জানায় এবং দ্রুত বিচারের দাবি জানায়। ইকবাল হাসানকে আমার ছেলে ইকবাল হাসানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর দ্রুত বিচার চাই, ফাঁসি চাই। এর সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। দিনের আলোর মতন সব সত্য সারা দেশের মানুষের চোখে পড়েছে। তাই সরকারের কাছে আমার আবেদন, অবিলম্বে ফাঁসি চাই। আমি ইকবাল হাসানের বাবা, ওর টাকার আমার সংসার চলে। এখন আমাদের এই হাজারি দেখার কোনো লোক নাই। আমার একটাই দাবি, অবিলম্বে ফাঁসি চাই। আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই। এলাকাবাসী, আপনাদেরকে আমরা ডেকেছিলাম আমাদের সন্তান, আমাদের ভাই প্রিয় মোহাম্মদ ইকবাল হাসানের খুনি রাকিবুল ইসলাম রতনের দণ্ড কার্যকর করার জন্য আমি আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকবাল হাসান, আকিবুল ইসলাম রতনের ফাঁসি চাই, ফাঁসি চাই। বিচার প্রক্রিয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের অভিযোগ, মামলার তদন্তে ধীরগতি এবং প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে ন্যায্য বিচার হয়তো বিলম্বিত হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মামলায় দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজ সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের অপরাধে দ্রুত বিচার না হলে তা সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বাড়াতে পারে। মানববন্ধনের সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা ইকবাল হাসানের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে মামলা তদন্ত প্রভাবমুক্ত থাকে এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের প্রভাব শুধু ইকবালের পরিবারের সীমাবদ্ধ থাকেনি, এটি স্থানীয় সমাজকেও প্রভাবিত করেছে। এই ধরনের ঘটনাগুলি সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করে এবং এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং আইনি কাঠামোর দৃঢ়তা প্রয়োজন। জলিলুর রহমান জনি এর তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, সিরাজগঞ্জ।